হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এক্সেলের উপর এটা আমার সেকেন্ড ভিডিও। আমি আজকে দেখাবো আমরা কি ধরনের ডেটা এক্সেলে এন্ট্রি করতে পারি। আগের ভিডিওতে আমি কিভাবে আমরা রোজ, কলামস আর কত সেল আছে একটা শিটে কিভাবে চেক করব সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো চলো আজকের ভিডিও দেখা যাক। ফার্স্ট দেখো আমি লিখেছি নাম্বার। তো নাম্বার কোনগুলো? এগুলোকে বলা হয় নিউমেরিক, যেরকম 2, 5। এই যে ডেটাগুলো আমি লিখছি এগুলো সবই আমার নিউমেরিক ডেটা। 234, যাই ডেটা লেখো এগুলো হচ্ছে নিউমেরিক ডেটা। তো ডেটা লিখে সেলে এন্টার করছি, তো সেলের মধ্যে আমার ডেটাটা এসে যাচ্ছে। তো এগুলো হচ্ছে নাম্বার। আলফা নিউমেরিক মানে তোমার যদি কোনো টেক্সট থাকে তার সাথে যদি কোনো সিম্বল या নাম্বার মিক্স থাকে সেগুলোকে বলা হয় আলফা নিউমেরিক ডেটা। যেমন অ্যাপেল 123, ঠিক আছে। তারপরে যে কোনো টেক্সট, যেমন আমার নাম সায়নী 345 @মিত্র। তো এগুলো হচ্ছে অ্যালফা নিউমেরিক ডেটা। ডেট হচ্ছে আহ, দেখো এখানে যেহেতু আমি ইউজ করেছি, এটা একটা অ্যাজ এ মেল আইডির মতো লাগছে। সো এটা একটা লিঙ্ক ক্রিয়েট করেছে। নিচে যে ব্লু কালার হয়ে গেছে আর আন্ডারলাইন হয়েছে এবং একটা হ্যান্ড সিম্বল আসছে, মানে এটা একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। বা ডেট কীরকম হবে? যেমন আমরা ডেট লিখি নর্মাল 12/7/2026। সো এটা একটা ডেটা। এবার আমরা দেখব কোনো নাম্বার থেকেও আমরা ডেটে কনভার্ট করতে পারি। যেমন কি অলরেডি এই সেলটা দেখো, এখানে হোম ট্যাবে যে নাম্বার গ্রুপটা আছে তার মধ্যে এখানে দেখলে বোঝা যায় আমার ডেটাটা কি টাইপের হচ্ছে। এখানে নাম্বারে যখন সিলেক্ট করছি এটা অ্যাজ এ জেনারেল আছে। এখান থেকে আমরা ফরম্যাটটা চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে ক্লিক করে নাম্বার করি তাহলে কি হবে, এটা 0.00 এরকমভাবে দেখাবে, ঠিক আছে। এবার যদি এই পয়েন্টটাকে তুমি সরাতে চাও তাহলে এখান থেকে দেখো এই অপশানটা হচ্ছে ডিক্রিজ ডেসিমাল। তো আমি এটা করলে আমার ডেসিমাল ভ্যালুগুলো ডিক্রিজ হলো, আর আমি যদি এটা করি তাহলে আমার ডেসিমাল ভ্যালু ইনক্রিজ হবে। তাহলে হোম ট্যাবে নাম্বার গ্রুপে অপশান থেকে আমরা আমাদের ডিফারেন্ট ফরম্যাটে ডেটাকে চেঞ্জ করতে পারি। এবার ধরো আমি এই সেলে বললাম না আমি জেনারেল ডেটা রাখবো, তো আমি এখন এটাকে জেনারেল ফরম্যাট করে আমি লিখলাম 1। তো এটা 1ই থাকলো। এখন যদি আমি এই 1টাকে আবার এখানে গিয়ে শর্ট ডেট বা লং ডেট যে কোনো একটা অপশান নাও, আমি শর্ট ডেট নিচ্ছি, তাহলে দেখো ফার্স্ট 1 নাম্বারটা চেঞ্জ হয়ে গেল 1/1/1900, ঠিক আছে। এবার যদি সেম এটাও এই সেলটা দেখছি আমি ডেট ফরম্যাটে নিচ্ছি, আমি আবার এটাকে জেনারেল করছি আর এটা আমি 2 লিখছি। লিখে আমি যদি এই ফরম্যাটটা আবার চেঞ্জ করে লং ডেটাতে নিই তাহলে দেখো এটা দেখাচ্ছে 2 জানুয়ারি 1900। তাহলে এক্সেল 1 নাম্বারকে আগার আমি যদি ডেটে কনভার্ট করি তাহলে এক্সেলে ডেট কনভার্সনে হয় 1900 ইয়ার্সের ফার্স্ট ডেট। তারপর থেকে গ্র্যাজুয়ালি নাম্বার যত তুমি বাড়াবে সেই অনুযায়ী ইয়ার অ্যান্ড ডেটটাও বাড়তে থাকে। যেমন আজকের ডেট কি? 17/7/2026, এটা আজকের ডেট। এবার এই ডেটের কি নাম্বার সেটা যদি দেখতে হয় তাহলে আমি এইখানে গিয়ে এটাকে যদি আমি জেনারেল করি তাহলে দেখো এই যে নাম্বারটা দেখাচ্ছে সেটা হচ্ছে আজকের ডেটের নাম্বার, ঠিক আছে। এবার যদি কালকের ডেটের নাম্বার দেখতে হয় তাহলে তুমি যদি এটাকে ড্র্যাগ করো তাহলে দেখো এটা হয়ে গেল না সো কালকের ডেটের নাম্বার যদি করি তাহলে 18/7/2026, এটাকে যদি আমি নাম্বারে করি, এটা নাম্বারে করেছি তাই ডেসিমেলে আসছে। সো এটার নাম্বারটা হচ্ছে 46221। এটা জিরো ছিল, এটা 1, এরকম যত তুমি হায়ার ডেটস নেবে
সেরকমভাবে নাম্বারগুলো ইনক্রিজ হতে থাকবে। এবার আমি টেক্সট, যেমন নর্মাল টেক্সট হয় সেগুলো হচ্ছে টেক্সট টাইপ ডেটা, যেমনি অ্যাপেল, এক্সেল। সো নর্মাল যত টেক্সট আমরা জানি সবই টেক্সট টাইপ ডেটা। এবার আহ, আমি যদি এখানে ক্লিক করছি, দেখো নর্মালি বাই ডিফল্ট সব ডেটাকেও জেনারেলে নেয়, তাই অ্যাপেল, এক্সেল এগুলো জেনারেল নিচ্ছে। তুমি যদি এটাকে টেক্সটে কনভার্ট করো তাহলে তোমাকে এখানে গিয়ে টেক্সট অপশন একদম নিচে পাবে, সেটা সিলেক্ট করতে হবে। তাহলে এটা এখন টেক্সটে আছে, এখান থেকে দেখা যাচ্ছে যে এটা এখন টেক্সট টাইপ অফ ডেটা। ঠিক আছে, এবার আরেকটা জিনিস দেখো, আমি যদি লিখি 0001, এটা ডেট ফরম্যাটে আছে, আমি এটাকে জেনারেল করে দিচ্ছি, সরি একে জেনারেল করে দিচ্ছি। সো এটা 1, বাট আমি লিখেছিলাম 0001, বাট এ কি করছে, জিরোগুলোকে সরিয়ে দিয়ে শুধু 1 নিচ্ছে। তার মানে এক্সেলে কি হয়, কোনো নাম্বারের আগে যদি জিরো থাকে ও জিরোকে রাখে না, ও শুধু নাম্বারটাকে রাখে। বাট তোমাকে যদি এরকম কোনো কন্ডিশন আসে, ইউ হ্যাভ টু কিপ দ্য জিরোস, তাহলে তোমাকে কি করতে হবে, এই কমাটা লাগাতে হবে, তারপরে তুমি ভ্যালুটা লেখো, যেমন 00002। এখন দেখো জিরোগুলো আছে কেন কি, এ এখন আর এই ডেটাটাকে অ্যাজ এ নাম্বার হিসাবে দেখছে না, ও ইন্টারনালি এই ডেটাটাকে টেক্সটে কনভার্ট করে নিয়েছে। ঠিক আছে, তো আই থিঙ্ক আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে ডিফারেন্ট টাইপ অফ ডেটা যেগুলো এক্সেলে আমরা ইউজ করি, আর কিভাবে একটা নাম্বার থেকে আমরা ডেট, আর ডেট থেকে আমরা নাম্বার কনভার্ট করতে পারি, সেটা আজকে আমরা দেখলাম। আমার ভিডিও যদি ভালো লাগে, আমার ভিডিওটাকে লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো এটুকু, বাই, থ্যাংক ইউ।